বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল পদে ১৪০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেকেই এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদ সম্পর্কে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওতে আমি এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পারের কাজ কী, এই চাকরি স্থায়ী কিনা, আবেদন করতে কী কী যোগ্যতা লাগে, বেতন কেমন হতে পারে এবং কিভাবে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদের জন্য আপনি প্রস্তুতি নেবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই জেনে নেই এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পারের কাজ কী। এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পাররা মূলত বিমান রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার কাজে নিযুক্ত থাকেন। তারা ইঞ্জিনসহ বিমানের বিভিন্ন যন্ত্রাংশ পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষা করার কাজে সহায়তা করেন। তাদের অন্যতম দায়িত্ব হলো প্রধান টেকনিশিয়ানদের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহ করা এবং বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাজে সহায়তা করা। এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পাররা বিমান রক্ষণাবেক্ষণ কাজে সহায়তা করেন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহ করেন, যেমন ইঞ্জিন, অয়েল ট্যাঙ্ক এবং বিভিন্ন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কাজ। এছাড়াও তারা বিমানের অভ্যন্তর পরিষ্কার রাখা, যাত্রীদের আসন ও অন্যান্য জিনিস রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং টেকনিক্যাল বক্স পরিষ্কার করা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করে থাকেন। কোনো যন্ত্রপাতি মেরামতের সময় টেকনিক্যাল হেল্পাররা হেডমিস্ত্রি বা টেকনিক্যাল কর্মীদের সহায়তা করেন। এদের কাজের সময় বিভিন্ন টুলস ও যন্ত্রপাতি সরবরাহ করেন। অন্যান্য দায়িত্ব পালন। টেকনিক্যাল হেল্পাররা বিমানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় কাজ করে থাকেন। যেমন বিমান যদি কোনো কারিগরি সমস্যায় পড়ে তাহলে সেটাকে ওয়ার্কশপে নিয়ে গিয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে তারা হেড মিস্ত্রি বা টেকনিক্যাল কর্মীদের সহায়তা করেন। এখন দেখে নেই এই চাকরিতে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন। এই চাকরিতে জয়েন করলে আপনি দৈনিক মজুরি হিসেবে ৮৭৫ টাকা পাবেন। সেই হিসেবে 30 দিনে আপনার মূল বেতন হবে ২৬,২৫০ টাকা, যদিও আপনি 30 দিন ডিউটি করার সুযোগ নাও পেতে পারেন। বেতনের বাইরে আপনি ঈদ বোনাস, বৈশাখী ভাতা ইত্যাদি পাবেন। আর এই চাকরির ধরন হচ্ছে ক্যাজুয়াল, অর্থাৎ প্রতিদিনের ভিত্তিতে আপনাকে বেতন দেওয়া হবে। আপনি যতদিন ডিউটি করবেন ততদিনের বেতন পাবেন, তবে বেতন একসাথে মাস শেষে প্রদান করা হবে। কর্মঘণ্টা হচ্ছে প্রতিদিন 8 ঘন্টা। প্রতিদিন আপনাকে 8 ঘন্টা করে ডিউটি করতে হবে। তারপরে হচ্ছে এই চাকরি কি আসলে স্থায়ী নাকি অস্থায়ী। মূলত এটি হচ্ছে একটি অস্থায়ী চাকরি, অর্থাৎ চুক্তিভিত্তিক। আপনাকে প্রাথমিকভাবে 89 দিনের জন্য নিয়োগ দেওয়া হবে। এই 89 দিন মেয়াদ শেষে আবার চাকরি নবায়ন করা যায়। সুতরাং চাকরি হারানোর জন্য দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার পারফরমেন্স ভালো থাকে এবং কোম্পানির চাহিদা থাকে তাহলে অবশ্যই আপনি এই চাকরি নবায়ন করতে পারবেন। তবে যদি কোম্পানি বা প্রতিষ্ঠানের কোনো চাহিদা না থাকে, কর্মী রাখার প্রয়োজন না পড়ে এবং আপনার পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে আপনার চাকরির মেয়াদ বর্ধিত করতে নাও পারে। তো আসুন জেনে নেই এই পদের জন্য আবেদন করতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন। আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস থাকতে হবে এবং গণিত ও পদার্থ বিজ্ঞানে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। একইভাবে এসএসসি বা সমমানের 3 পয়েন্টের বেশি জিপিএ থাকতে হবে। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। এর বাইরে আপনাকে শারীরিকভাবে সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। বিবাহিত এবং অবিবাহিত উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম। এই পদের জন্য আপনাকে টেলিটকের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি 112 টাকা। এখন আসি কিভাবে এই পরীক্ষার প্রস্তুতি নেবেন। এই চাকরিতে মূলত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। ভালো প্রস্তুতির জন্য পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারেন। আপনি যদি এই চাকরি সম্পর্কে আরও টিপস জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ ভালো প্রস্তুতি নিতে পারবেন। নিয়োগ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। সুতরাং আপনি যদি এই চাকরিতে পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই ঢাকায় আসতে হবে। বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আমি এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদের সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও চাকরির আপডেট, সার্কুলার, প্রশ্ন সমাধান, টিপস ও সাজেশন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।